ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেটাম ক্লাস আওয়ার। আজ আমাদের আলোচনার বিষয় হলো শ্রী গোবিন্দ কৃষ্ণ মোদক বিরচিত বনগতা গুহা গল্পের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের ভিডিওটি এখনো যারা দেখোনি তাদের অনুরোধ রইল, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, অবশ্যই দেখে নিও। এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো আমাদের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমি আগের ভিডিওতে শ্রী গোবিন্দ কৃষ্ণ মোদক বিরচিত বনগতা গুহা পাঠ্যাংশের অলিপর্বা কিভাবে জঙ্গলে গিয়ে কাঠ কাটত এবং সেই কাঠ শহরে বিক্রি করে সে জীবিকা নির্বাহ করত, এটা তোমাদের পড়িয়েছি। আজকে এই ভিডিওতে তোমাদের তার পরবর্তী অংশ পড়াবো। অথ এ কদা অলিপর্বা নিত্যম ইব বনং গত তত্র চ পর্যাপ্ত কাষ্ঠং চিচ্ছেদ তৎক্ষণম দূরে নভসি বিসর্পত পাংশু পটলং তস্য দৃশ্যতাম অগাত তত্র চ দত্ত দৃষ্টি অয়ম যজ্ঞ। অথপর একদা একদিন অলিপর্বা নিত্যম ইব প্রত্যেক দিনকার মতো বনং বনে গত গিয়েছিল, তত্র সেখানে চ এবং পর্যাপ্ত কাষ্ঠং পর্যাপ্ত পরিমাণ কাঠ চিচ্ছেদ কাটল তৎক্ষণম তারপর সেই মুহূর্তে দূরে দূরে নভসি মানে আকাশ, আকাশে বিসর্পত পাংশু পটলং চঞ্চল ধূলিজাল তস্য তার দৃশ্যতাম অগাধ নয়নগোচর হলো, অর্থাৎ দেখতে পেল। দৃশ্যতাম অগাধ মানে দেখতে পেল। তত্র সেখানে চ এবং দত্ত দৃষ্টি নিক্ষেপ করে অয়ং এই ব্যক্তি যজ্ঞ জানতে পারল। এষ রজস্তম এতম এব দেশম উদ্দিশ্য সবেগং প্রধাবতম অশ্বারোহণং বলেন উত্থাপ্যতে যত অস্মিন দেশে রাজপুরুষ ন সংচরন্তি তত তুরঙ্গ সাধিভি দস্যুভি মাব্যম তত অসৌ ইব ঈদৃশং প্রচ্ছন্নং কিমপি স্থানং লব্ধুং সর্বত দৃশ্যং ব্যাপারমাস যত্র স চোর অপক্রমণং যাবৎ ক্ষমেন নিভৃত তিষ্ঠেত। এস এই রজস্তম ধূলিজাল এতম এব এই দেশের উদ্দেশ্যে সবেগং দ্রুত গতিতে প্রধাবতম অশ্বারোহণং প্রধাবতম মানে ধাবিত অশ্বারোহণং অশ্বারোহীদের বলেন উত্থাপতে ঘোড়ার খুরের দ্বারা উত্থিত ধূলিজাল যত অস্মিন যত মানে যেহেতু অস্মিন মানে এই যত অস্মিন যেহেতু এই দেশে রাজপুরুষা অর্থাৎ রাজপুরুষগণ বা রাজকুমারগণ ন সংচরন্তি বিচরণ করেন না অর্থাৎ আসেন না তত তাহলে তুরঙ্গ সাধিবি দস্যুভি মাব্যাম তাহলে ঘোড়ায় চড়ে যারা আসছে তারা অবশ্যই দস্যু হওয়ার সম্ভাবনা। তুরঙ্গ মানে ঘোড়া, এখান থেকে পরে তোমাদের তুরঙ্গ শব্দের অর্থ কি, তুরঙ্গ শব্দের অর্থ ঘোড়া। তত অসৌ ইব ঈদৃশং তাহলে এই প্রচ্ছন্নং গোপন কিমপি কোনো
স্থানং স্থানে, লব্ধুং লব্ধুং মানে আশ্রয় নিয়ে, সর্বত সমস্ত কিছু, দৃশ্যং দৃশ্য, ব্যাপরয়মাস দেখা যাক, যত্র যেখানে, স সে, চোরম অপক্রমণং চোরেদের চলে যাওয়া পর্যন্ত, যাবৎ ক্ষেমেন সেই পর্যন্ত, নিভৃত তিষ্ঠের গোপনে সেখানে থাকা যাক। চোরান তু সমীপ আগতন প্রেক্ষ অসৌ সপদি নিকট বর্তিনং মহিরুহম আরুরহ তস্য শাখা তথা বিপুলা পল্লব ঘনাশ্চ আসন যথা তত্র স্থিত অয়ম স্বয়ং কস্যাপি দৃষ্টি গোচর ন ভবেত তত ন অতি দূরে বিশাল শিলচ্চয় বর্ততে স্ম ঋজু উন্নতস্য যস্য শিখরং মনুজস্য দুরাসাদম আসিত অথ তে হয়স্তা শৈলস্য পাদম আসাদ্য অবরোহণ অলি পর্বা চ তান গণয়িত্বা বিংশতি দয়ম এতান অজানাত তৈ স সপ্তয় দৃঢ় গুল্ম শাখাসু বদ্ধা তেষাং বল্গা অপনীতা কণ্ঠেষু চ ধান্য সুতা আসঞ্জিতা অথ সর্বে ওপি তে স স পর্যান গণি আদোদিরে যা ভারবত্তয়া রজত মহারজতভ্যাম পূর্ণা ইবাবভূ চোরান তু চোরেদের কিন্তু, সমীপম আগতন প্রেক্ষ নিকটে আসতে দেখে, অসৌ সেই ব্যক্তি, এখান থেকে পরে অসৌ শব্দের অর্থ সেই ব্যক্তি মানে অলি পর্বা, সপদি দ্রুত বেগে, নিকটবর্তীনং কাছাকাছির, মহিরুহম আরুরহ মহিরুহম অর্থাৎ বড় বৃক্ষে, আরুরহ আরোহণ করল, তস্য তার, শাখা তথা প্রচুর পাতায়, বিপুলা প্রচুর পরিমাণ, পল্লব ঘনাশ্চ আসন পাতায় আচ্ছাদিত ছিল, যথা যেরূপে, তত্র সেখানে, স্থিত অয়ং স্থিত মানে থেকে, অয়ম অয়ম মানে এই ব্যক্তি, থেকে এই ব্যক্তি, স্বয়ং নিজে, কস্যাপি কারো, দৃষ্টি গোচর নয়ন গোচর বা দেখতে পাওয়া, ন ভবেত না হয়, তাহলে তাকে কেউ না দেখতে পায় সেই জন্য অলি পর্বা কি করেছিল, একটা পাতায় ছাওয়া বড় গাছের আড়ালে লুকিয়েছিল। তত তারপর, কিন্তু এখানে সেখান থেকে, ন অতি দূরে নিকটে বেশি দূর নয়, বিশাল বিশাল, শিলোচ্চয় পর্বত বর্ততে স্ম ছিল, ঋজু উন্নতস্য যার সরল এবং উঁচু, যস্য যার শিখরে উঠতে মানুষের দুঃসাধ্য ছিল, মানুষের পক্ষে দুঃসাধ্য ছিল, অতঃপর তে হয়স্তা, তে মানে সেই সমস্ত, হয়স্তা হয়স্তা মানে হচ্ছে অশ্বারোহীগণ, সেই অশ্বারোহীগণ, শৈলস্য পাহাড়ের, পাদম আসদ্য পাদদেশে এসে, অবরোহণ অবতীর্ণ হলো অর্থাৎ ঘোড়া থেকে নামলো, অলি পর্বা চ এবং তান গণয়িত্বা তাদেরকে গণনা করে, বিংশতি দয়ম এতান অজানাত, বিংশতি দয়ম মানে ২ অর্থাৎ ২০ ৪০ জন তাদেরকে জানলো অলি পর্বা। এখান থেকে পরে কতজন দস্যু ছিল, ৪০ জন, তেই তারা স্ব সপ্তাহ নিজের নিজের ঘোড়াগুলিকে, দৃঢ় গুল্ম শাখাসু শক্ত গুল্ম শাখায় বদ্ধা বাঁধল, তেসাং তাদের, বলগা
গলার লাগাম, অর্থাৎ গলায় যে দড়ি বাঁধা ছিল সেই লাগাম, অপনীতা খুলে দিল। কণ্ঠেষু এবং গলায় চ এবং ধান্য সুতা, ধানের খড় আসঞ্জিতা জড়িয়ে দিল। অতঃপর সর্বে অপি সকলে তে সেই সমস্ত পর্জন গণি সেই সমস্ত অশ্বারোহীরা নিজের নিজের সোনার দানাপূর্ণ বস্তাগুলি আদদিরে গ্রহণ করল। যার ভারবত্তয়া ওজন দেখে রজত মহারজতভ্যাম, রজত মানে রূপ, মহারজতভ্যাম সোনা, রূপ এবং সোনায় পূর্ণ বলে ইবা বহু মনে হলো, অর্থাৎ অলি পড়বার মনে হলো যে ওই বস্তাগুলোর ভার দেখে ওইগুলো সোনা রূপায় পরিপূর্ণ। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।